এবার আমরা টাইপ 3 এর ম্যাথ প্রবলেম দেখব। টাইপ 3 তে আমরা কি দেখব, আমাদের যদি কার্টিজের সমীকরণ দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে পোলার সমীকরণে প্রকাশ করব। অর্থাৎ আমাদের এক্স ওয়াই রিলেটেড কোন একটি সমীকরণ দেয়া থাকবে এবং ওই সমীকরণকে আমাদের কনভার্ট করে আর এবং থিটাতে নিতে হবে। তাহলে এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমরা এবার টাইপ 3 তে দেখব। তাহলে টাইপ 3 তে এখানে টোটাল 3টি প্রবলেম দেয়া আছে, অর্থাৎ 3টি ইকুয়েশন দেয়া আছে, যে ইকুয়েশনগুলো এক্স এবং ওয়াই রিলেটেড। এই ইকুয়েশনগুলোকে আমাদের কি করতে হবে, আর এবং থিটাতে কনভার্ট করতে হবে। তাহলে খেয়াল করে দেখি, এখানে টোটাল 3টি ইকুয়েশন আছে, আমরা হচ্ছে একটি একটি করে কি করব, সলভ করব। এখানে প্রথম যে ইকুয়েশনটা দেয়া আছে, এখানে বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে আমরা কিন্তু জানি যে আর স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার কি লিখতে পারি, ডাইরেক্ট আর স্কয়ার লিখতে পারি। তাহলে আর স্কয়ার সমান এখানে কি আসলো, a স্কয়ার। দেন আমরা যদি উভয় সাইড থেকে স্কয়ারকে সরিয়ে দেই তাহলে এখানে লেখা যাবে r ইজ ইকুয়ালস টু a। খেয়াল করে দেখি এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস হবে না, কারণ r এর ভ্যালু সবসময় কি আসবে, পজিটিভ আসবে। সো এখানে প্লাস মাইনাস হবে না। তাহলে এই যে r ইজ ইকুয়ালস টু a আসলো, এই r ইজ ইকুয়ালস টু এর মধ্যে কিন্তু কোনো x এবং y নাই। সো আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটি কোথায় কনভার্ট হয়ে গেছে, পোলার স্থানাঙ্কে বা পোলার সমীকরণে কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। তাহলে আমাদের 1 নম্বরের आंसर হচ্ছে r ইজ ইকুয়ালস টু a। এবার আসি 2 নম্বর প্রবলেমে। এখানে 2 নম্বর প্রবলেমে বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 2a স্কয়ার x এবং y। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই x এবং y কে সরিয়ে r এবং থিটা নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করে দেখি, এখানে লেফট হ্যান্ড সাইডে যা দেয়া আছে, এখানে দেয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে ভিতরের x স্কয়ার প্লাস y স্কয়ারে কিন্তু আমরা r স্কয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r স্কয়ার দেন তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 ইনটু a স্কয়ার। এখানে আমরা x এ কি লিখতে পারি, আমরা জানি x ইকুয়ালস টু কি, r cos থিটা এবং y ইকুয়ালস টু কি, r sin থিটা। তাহলে x ইকুয়ালস টু আমরা লিখতে পারি r cos থিটা, দেন y ইকুয়ালস টু আমরা লিখতে পারি r sin থিটা। তাহলে এবার আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেশন করি, তাহলে r স্কয়ার তার হোল স্কয়ার কি লেখা যাবে r টু দি পাওয়ার 4, দেন এখান থেকে লেখা যাবে 2a স্কয়ার, দেন এখানে একটি r এবং এখানে একটি r, তাহলে এখানে লেখা যাবে r স্কয়ার দেন cos থিটা ইনটু sin থিটা। এবার খেয়াল করে দেখি, এখানে আমরা যদি r টু দি পাওয়ার 4 কে r স্কয়ার দিয়ে ভাগ করে দেই তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখানে আমরা পাবো r স্কয়ার দেন ইজ ইকুয়ালস টু এখানে হবে কি, এখানে আমরা লিখতে পারি a স্কয়ার। যদি আমরা 2 sin থিটা ইনটু cos থিটাকে একটু সাজিয়ে লিখি তাহলে লেখা যাবে 2 sin থিটা ইনটু cos থিটা। আমরা যদি আনসার এই ইকুয়েশনটা লিখে দেই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। বাট 2 sin থিটা ইনটু cos থিটার কিন্তু ত্রিকোণমিতির আরেকটি ফর্মুলা আছে, সেটা হচ্ছে sin 2 থিটা। তাহলে আমরা 2 sin থিটা ইনটু cos থিটাকে কি লিখতে পারি, sin 2 থিটা লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি r স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার ইনটু sin 2 থিটা। তাহলে খেয়াল করে দেখি, এই যে ইকুয়েশনটি এখানে আসলো, এই ইকুয়েশনে কিন্তু কোনো x এবং y নাই। সো এই ইকুয়েশনটিকে আমরা কি করলাম, আমরা হচ্ছে কার্টিজের সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ করে ফেললাম। তাহলে এটি হচ্ছে 2 নম্বর ম্যাথের আনসার। এবার আসি 3 নম্বর প্রবলেমে। এখানে 3 নম্বর প্রবলেমে কি বলা আছে, বলা আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে আমাদের 3 নম্বর প্রবলেমে দেয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে আমরা জানি x এর ভ্যালু হচ্ছে r cos থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি x এর ভ্যালু হচ্ছে r cos থিটা তার হোল স্কয়ার, দেন মাইনাস y এর ভ্যালু হচ্ছে r sin থিটা তার হোল স্কয়ার। অর্থাৎ r এর ভ্যালু হচ্ছে r sin থিটা বাট তার কি হোল স্কয়ার হবে এখানে, অর্থাৎ r sin থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু হবে কি a স্কয়ার। আমরা যদি এই ইকুয়েশনটি লিখে দেই তাহলে কি নাই, কোনো প্রবলেম নাই। বাট এই ইকুয়েশনকে আমরা কি করতে পারি, একটু মডিফাই করে লিখতে পারি। খেয়াল করে দেখি, এখানে হচ্ছে r স্কয়ার হবে এবং এখানে কি হবে, r স্কয়ার হবে। তাহলে আমরা যদি দুইটি পদ থেকে r স্কয়ারের কমন নেই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি cos স্কয়ার থিটা
দেন মাইনাস এখানে আমরা কি লিখতে পারি সাইন স্কয়ার থিটা, দেন ইজ ইকুয়ালস টু কি হবে a স্কয়ার। তাহলে খেয়াল করে দেখি কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, আমরা জানি কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার সমান হচ্ছে কস 2 থিটা, অর্থাৎ কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ত্রিকোণমিতির ফর্মুলা হচ্ছে কস 2 থিটা। তাহলে এখান থেকে আমরা যদি ফর্মুলাটা ফেলে দেই তাহলে লেখা যাবে আর স্কয়ার কস 2 থিটা ইজ ইকুয়ালস টু a স্কয়ার। এবং এখানে যে ইকুয়েশনে দাঁড়ালো এই ইকুয়েশনকে আমরা কি করলাম পোলার স্থানাঙ্কে বা পোলার সমীকরণে প্রকাশ করে ফেললাম। তাহলে এই ছিল আমাদের 3টি প্রবলেম, যেই 3টি প্রবলেমে আমরা দেখলাম যে কিভাবে কার্তিজের সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ করে।